আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর গত ভিডিওতে আমরা লুপের মধ্যে নেস্টেড লুপ সম্পর্কে জেনেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা জাম্পিং স্টেটমেন্ট সম্পর্কে জানব। সি প্রোগ্রামে মূলত 5 ধরনের জাম্পিং স্টেটমেন্ট রয়েছে। একটি হচ্ছে ব্রেক, কন্টিনিউ, এক্সিট, গো টু আর রিটার্ন। ব্রেকের কাজ হচ্ছে আমাদের কোনো একটি পার্টিকুলার ব্লক থেকে ব্রেক নিতে আমাদের সাহায্য করে। কন্টিনিউ হচ্ছে কোনো একটি ব্লককে স্কিপ করতে সাহায্য করে। এক্সিটের কাজ হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রোগ্রাম থেকে এক্সিট নিতে সাহায্য করে। যেখানে ব্রেক আমাদের একটি পার্টিকুলার ব্লক থেকে বের করে দেয়, সেখানে এক্সিট আমাদের সম্পূর্ণ প্রোগ্রাম থেকে বের করে দেয়। এরপর হচ্ছে গো টু আমরা ব্যবহার করে লুপের মতো কাজ করাতে পারি। এরপর হচ্ছে রিটার্ন, এটি আপনাদের ফাংশন বোঝানোর সময় আমি আপনাদের সঠিকভাবে বুঝিয়ে দেব। তো এখন চলুন ব্রেক, কন্টিনিউ, এক্সিট আর গো টুকে প্রোগ্রামের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখি। তো আমরা এখানে সর্বপ্রথম একটি হেডার ফাইল নিয়ে নিচ্ছি, #include stdio.h। এরপর আমরা দিয়ে দিচ্ছি int main, ওপেন কার্লি ব্র্যাকেট, ক্লোজ কার্লি ব্র্যাকেট, আর শেষে দিয়ে দিচ্ছি রিটার্ন 0। রিটার্ন 0 দেওয়ার মেইন কারণ হচ্ছে এখানে মেইন ফাংশনে রিটার্ন হচ্ছে একটি ইন্টিজার টাইপের ডাটা। তো আমরা এখানে সর্বপ্রথম একটি ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিয়ে নিচ্ছি আর ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি i। এরপর আমরা ফর লুপটি লিখছি। ফর এখানে কন্ডিশন হবে হচ্ছে i is equal to 1 থেকে লুপটি শুরু হবে আর চলবে যতক্ষণ পর্যন্ত না i এর মান 10 হচ্ছে। আর প্রতিবারই আমরা i এর মান 1 করে বাড়াতে যাব। এরপর হচ্ছে ওপেন কার্লি ব্র্যাকেট, ক্লোজ কার্লি ব্র্যাকেট, আর এর ভেতর আমরা দেব ব্রেক। তো ব্রেক দেওয়ার জন্য আমরা এখানে ইফ কন্ডিশন ব্যবহার করছি। ইফ যদি i এর মান 5 হয় তাহলে প্রোগ্রামটি এখান থেকে ব্রেক হয়ে যাবে। ব্রেক। এখন ব্রেকের পর আমরা এখানে i এর মানটি প্রিন্ট করে দিচ্ছি যেন আমরা i এর মান দেখতে পারি। তো এখানে দিয়ে দিচ্ছি প্রিন্টএফ। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে %d, i। এখন আমরা ফর লুপের ক্লোজ কার্লি ব্র্যাকেটের বাইরে আরেকটি প্রিন্টএফ দিয়ে দিচ্ছি। প্রিন্টএফ এখানে আমি প্রিন্ট করে দিচ্ছি কোড উইথ ইয়াসিন। এখন আমি যদি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা দেখতে পাবো যে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হয়েছে, এরপর প্রিন্ট হয়েছে কোড উইথ ইয়াসিন। তো এখানে আমি একটি \n দিয়ে দিচ্ছি। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই, হ্যাঁ, এখন সঠিকভাবে বোঝা যাচ্ছে। তো এখন চলুন আপনাদেরকে প্রোগ্রামটি বুঝিয়ে দিচ্ছি। এখানে যখন 1 ছিল তো 1 প্রিন্ট হয়েছে, এবার 2 ছিল তো 2 প্রিন্ট হয়েছে, 3 ছিল 3 প্রিন্ট হয়েছে, আর 4 ছিল 4 প্রিন্ট হয়েছে। কিন্তু যখনই এখানে 5 হলো তখনই প্রোগ্রামটি এই ইফ কন্ডিশনের জায়গায় এসে দেখলো যে 5 is equal to 5। যখনই এই কন্ডিশনটি ট্রু হলো তখনই ব্রেক নিজের কাজ করে দিল। ব্রেকের কাজ কি ছিল? আমাদেরকে প্রোগ্রামের একটি ব্লক থেকে বাইরে বের করে দিবে, যার কারণে এই ব্রেকটি আমাদের ফর লুপের বাইরে নিয়ে আসলো। আর যখন প্রোগ্রামটি এই ফর লুপের বাইরে চলে আসলো তখন এখানে কি দেখলো যে প্রিন্ট করতে বলা হয়েছে কোড উইথ ইয়াসিন। তো এখানে কোড উইথ ইয়াসিন প্রিন্ট করে দিয়েছে। এখন যদি আমি এখানে দিয়ে দেই 7 তো কি হবে? তো আমি প্রোগ্রামটিকে আবারও রান করাচ্ছি। তো এখানে 6 পর্যন্ত প্রিন্ট হয়েছে। যখনই এখানে 7 হলো তখনই এই কন্ডিশনটি ট্রু হলো। ট্রু হওয়ার ফলে এই ব্রেক নিজের কাজ করে দিল যে 6 পর্যন্ত প্রিন্ট করার পর প্রোগ্রামটি আবারও এই লুপের বাইরে চলে আসলো। তো এখন চলুন আপনাদেরকে কন্টিনিউ বুঝিয়ে দিচ্ছি। এখন এখানে যদি আমি কন্টিনিউ লিখে দেই, কন্টিনিউ, আর যদি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা কি দেখতে পাবো যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট হয়েছে কিন্তু 7 ছাড়া। 7 এখানে প্রিন্ট হয়নি। তো 7 কোথায় গেল? এখানে কন্টিনিউ তার নিজের কাজ করেছে। এখানে কন্টিনিউর কাজ কি ছিল? যে স্কিপ করে দেওয়া। তো এখানে যখন i 7 is equal to 7 হলো তখনই কন্টিনিউ এই 7কে স্কিপ করে সামনে কন্টিনিউ করে দিয়েছে। আর এখানে যদি আমি এক্সিট লিখে দেই, এক্সিট 0, তাহলে কি হবে? এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা দেখতে পাবো যে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা প্রিন্ট হয়েছে কিন্তু পরেরগুলো আর প্রিন্ট হয়নি। কারণ কি? আমরা যখন এখানে ব্রেক ইউজ করেছিলাম তখন প্রোগ্রামটি শুধু এই লুপ থেকেই বাইরে বেরিয়েছিল। যখন আমরা এখানে এক্সিট ব্যবহার করেছি তখন
এটি আমাদের শুধু লুপই বন্ধ করেনি, আমাদের সরাসরি প্রোগ্রাম থেকেই বাইরে বের করে দিয়েছে, যার জন্য এখানে যে কোড উইথ ইয়াসিন রয়েছে সেটি এখানে প্রিন্ট হয়নি। এখন যদি আমি এই সামনের অংশটুকু কেটে দেই তো কি হবে? এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে কিছুই প্রিন্ট হয়নি। এখানে প্রোগ্রামটি কন্ডিশনটি চেক করার পর যখন এই ফর লুপের ভেতর প্রবেশ করেছে তখনই দেখলো যে এখানে লেখা রয়েছে এক্সিট। তো প্রোগ্রামটি এখান থেকে এক্সিট হয়ে গেছে। তো এখন চলুন আমরা গোটু সম্পর্কে দেখি। এখানে আমরা এই কোডটি ক্যান্সেল করে দিচ্ছি। এখানে আমরা i = 1 দিয়ে দিচ্ছি। এরপর আমরা দিব হচ্ছে গোটু। গোটু হচ্ছে এক ধরনের লেভেল, এটি কোনো ভ্যারিয়েবল নয়। তো আমরা এখানে লেভেলই দিয়ে দিচ্ছি, লেভেল কোলন। এরপর আমরা দিয়ে দিচ্ছি প্রিন্টএফ। এখানে আমরা i প্রিন্ট করব %d, i। এরপর আমরা ++i দিয়ে দিচ্ছি। i এর মান আমরা 1 করে বাড়িয়ে দিব। এরপর আমরা দিয়ে দিচ্ছি একটি ইফ কন্ডিশন, ইফ। এখানে আমরা দিয়ে দিচ্ছি i <= 10। যতক্ষণ পর্যন্ত <= 10 হবে ততক্ষণ পর্যন্ত এটি চলবে। আর এখানে আমরা দিয়ে দিচ্ছি গো টু লেভেল সেমিকোলন। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট হয়ে গেছে উইদাউট ইউজিং লুপ ছাড়াই এখানে 1 থেকে 10 পর্যন্ত আমরা সংখ্যা প্রিন্ট করেছি। যদি আপনাদের প্রোগ্রামে এমন কোনো কাজ করতে হয় যেখানে আপনাদের লুপ ছাড়াই রিপিটেবল কাজগুলো করতে হবে তখন আপনারা এখানে গো টু ব্যবহার করতে পারেন। তো এখানে প্রোগ্রামটি কিভাবে কাজ করছে চলুন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে সর্বপ্রথম আমরা ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়েছি, ভ্যারিয়েবল i, এর ভিতর ভ্যালু হচ্ছে 1। এরপর হচ্ছে লেভেল হচ্ছে গো টুর নাম। তো আমরা এখানে লেভেলই দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে স্টার্টও লিখতে পারেন বা অন্য কিছু লিখতে পারেন। এরপর আমরা দিয়েছি প্রিন্টএফ %di, আমরা এখানে i প্রিন্ট করেছি। এরপর আমরা i এর মান বাড়িয়ে দিয়েছি। এরপর আমরা দিয়েছি ইফ, যদি i এর মান 10 এর সমান হয় তখনই এই প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি গো টু লেভেল। যখন উপর থেকে প্রোগ্রামটি এখানে আসবে তখন সর্বপ্রথম প্রোগ্রামটি এখানে 1 প্রিন্ট করবে। 1 প্রিন্ট করার পর 1 এর সাথে 1 যোগ করে 2 করে দিবে। এরপর এই কন্ডিশনটি চেক করে দেখবে যে হ্যাঁ 2 10 এর থেকে ছোট, যার কারণে প্রোগ্রামটি এর পরের লাইনে আসবে। এর পরের লাইনে কি দেওয়া রয়েছে? গো টু লেভেল। তো প্রোগ্রামটিকে এখানে বলা হয়েছে গো টু লেভেলে চলে যেতে। তো লেভেল কোথায় আছে? এখানে আছে। তো প্রোগ্রাম আবার এখান থেকে শুরু হবে। তো এভাবেই প্রোগ্রামটি এখানে ঘুরতে থাকবে। যখনই i এর মান 10 এর সমান হয়ে যাবে তখনই এই প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে। তো আশা করছি আপনারা প্রোগ্রামগুলো বুঝতে পেরেছেন। যদি আপনাদের প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা সি প্রোগ্রামের এই ফুল কোর্সটি করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি এর থেকেও অ্যাডভান্স কিছু আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।